কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা, বার হচ্ছে 24শে জুলাই, আর এই ডেট হচ্ছে 24শে জুলাই, আর বার হচ্ছে আজকে বুধবার। তো অনেকক্ষণ মানে সকাল থেকে আজকে আর ব্লগ শুরু করিনি। চা খাওয়া হয়ে গেছে, বিছানাও তুলে নিয়েছি ঘুম থেকে উঠে। তারপরে কালকে পুজো ছিল আমার স্যারের বাড়িতে, কালকে আর ব্লগ করিনি, কি শেয়ার করবো ওখানে। তো ওখানে কটা ছবি টবি তুলেছিলাম বান্ধবীরা সবাই মিলে, সেই ছবিগুলো মায়ের ফোনে স্ট্যাটাস দিলাম, আমার ফোনে স্ট্যাটাস দিলাম, রিলস করেছি সেটাও স্ট্যাটাস দিলাম। রিলসটা আর ইউটিউবে ছাড়ছি না। তো এখন বসে আছি, আর মা ওখানে ভাত বসিয়ে দিয়েছে। আর তারকেশ্বর যাবো সেকেন্ড সপ্তাহে। তোমরা তো জানোই প্রথম সপ্তাহ ঘরে ফেলেছি, আর সেকেন্ড সপ্তাহে তারকেশ্বর যাব। তো মা কালকে আমার জন্য মানে প্লাজো আর গেঞ্জি কিনে এনেছে, মানে মা না একজন দিয়েছে, সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি না, সব কথা তো জানোই শেয়ার করা যায় না। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি পরে, একটু পরে দেখাচ্ছি। আর মা ওখানে এখন রান্না করছে, ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে এসছে, অনেকক্ষণ ভাত বসিয়েছে এখনও হয়নি। তো আর আলু কেটে নিয়েছে, আর মায়ের হাতে ব্যথা যেহেতু তাই জন্য শিলনোড়ায় আর মশলা করতে মায়ের কষ্ট হয় বলে, তো তাই জন্য শুধু আদা রসুনের পেস্টটা মা কিনে এনেছে, ওটাই দিয়ে দেবে। আর এখন ভালোই লাগছে। আমরা আগে ভাবতাম ভালো লাগে না, সবাই খেত দেখতাম, কিন্তু এখন ভালোই লাগে আমাদের। বলে না ঠেলায় পড়ে বাবাজি বলে, আমাদের হচ্ছে সেই দশ। আর হ্যাঁ, ঠেলার নাম বাবাজি যাকে বলে না, ওটাই হচ্ছে সেটাই। হ্যাঁ, ওটা একটা ব্লগে দেখেছিলাম করে, তো আমরা ভেবেছিলাম হয়তো কেমন লাগে না লাগে, তো এখন ভালো লাগে। ওই মন্দিরা যে একটা ব্লগ আছে, তো ওই ব্লগারই দেখেছিলাম, MS ফ্যামিলি, মন্দিরা MS ফ্যামিলি, ওটাতে দেখেছিলাম। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। মা ভালোই লাগে ওর ব্লগে দেখে, ও চিকেনও দেয়, মাংস দেয়, ডিমের প্যাকেট দেয়। আর আমার হাতে দেখার জন্য আমার তো মিক্সি আছে, তার আমরা ব্লগ মিক্সি বাকি দুটো খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি আর এখন গা করছি না, ঘুরে আসি তারকেশ্বর দিয়ে। আর যেহেতু মায়ের হাতে চুড়িগুলো এখন আছে, যেহেতু নিরামিষ খাচ্ছে, ওগুলো তো আমিষের মানে পেঁয়াজ রসুন থাকা থেকে ওই জন্য করছি না। আমার শিলনোড়া একদম নিরামিষ, ওই জন্য ওইটা নিয়েই করি 4টে সম্মান যখন মিষ্টাভাবে করছি। আর এই যেখানে সোয়াবিনের তরকারি করবো, কিছু সেরকম করবো না। এখানে আদা, এই আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি, আর এই ভাত হয়ে এসছে। আর ব্লগটা সেরকমভাবে করছি না, শরীরটাও আমার ভালো না, রোজই এখন কাঁচা কিছু করে নিচ্ছি, সেগুলো ছাদে যখন যাবে তুলতে আজকে তো সেরকম কাঁচা নেই বন্ধুরা। কালকে অনেক কাছে ঘর ভর্তি, আজকে বিকেলে চাদরগুলো কেচে রেখেছি, নদীরটা রোজ কেচে নিচ্ছি, কারণ আবার যাবো, সে কাজের সত্যি এসে আর ইচ্ছা করবে না নিতে। আর কালকে যে ও শাড়িটা পরে গেছে, সেটা তোমাদেরকে বিকালে দেখাবো, কাঁচা ভেজাবো যখন। আর ওর জন্য তাকে যাবে বলে দিয়েছে জামা প্যান্টটা, কিরকম হচ্ছে সেটা তোমাদের ব্লগে দেখিয়ে দিচ্ছে। কেনা হয়নি, মা শনিবার দিন মায়েরটা কিনবে, আর আমারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। বার করেছি আমার প্লাজো আর গেঞ্জি। আগের বছর চুড়িদার পরেছিলাম, কিন্তু চুড়িদারটা যেন আমার গায়ে ভালো লাগে না, মাও বলে। তো আর ওই বছর তো ব্লগার শেয়ার করা হয়নি, রিলস করেছিলাম কিন্তু সেটাও শেয়ার করা হয়নি, আর ব্লগ তো করতাম না, ব্লগ প্ল্যাটফর্মে আসিনি তখন। আর আগের বছর চুড়িদার পরেছিলাম, তো চুড়িদারটা আমার গায়ে ভালো লাগে না, তাই জন্য মা বললে বলছে যে প্লাজো আর গেঞ্জি। তো তাই জন্য এই বছর এই যে গেঞ্জিটা নিয়েছি। তো কালো আছে, তোমরা সবাই বলবে যে কালো নিয়েছো কেন, তার পেছনে তো কালো পরতে নেই। ফার্স্ট কথা হচ্ছে সবাই তো কালো পরেই, ছেলেরা তো অনেক গ্রুপ যারা যায় তারা তো পুরো এক ম্যাচ পরে, তো তাই জন্য। আর এইটার মধ্যে সব রকম কালার আছে, মা যে দোকান থেকে, আমরা যে দোকান থেকে জিনিস নিই সেই দোকান থেকেই কিনে দিয়েছে আমাকে, তো বললো পরা যায়, কোনো অসুবিধা নেই। তো তাই জন্য এই গেঞ্জিটা নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে বলো। ঠিক দেখো, আমার খুব পছন্দ হয়েছে, যখন পরবো তখন তোমার জন্য অতি অবশ্যই মিনিতে শেয়ার করবো, আর রিলসও করবো, ছবি তুলবো। তো এই যেটা হচ্ছে আমার গেঞ্জি, কেমন লাগছে কমেন্ট করে বলো, গোছাবো পরে। আর এটা হচ্ছে আমার প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছে, মনের মতো প্লাজো হয়েছে। দেখো, এলাস্টিক প্লাজো নিয়েছি আমি, এরকমই প্লাজো খুঁজছিলাম। আর আমার এই প্লাজোটা তো তোমরা জানোই কেমন একটা যেন হয় না আমার, তো তাই জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে বলো, আমার দুটোই খুব পছন্দ হয়েছে। এই একটা প্লাজো আর এই গেঞ্জি। আর আমাদেরকে গামছা কিনতে হবে না এবছর, আগের বছর গামছা নিয়েছিলাম, তো আগের বছর তো কিছু করিনি, তাই জন্য শেয়ার করা হয়নি। তো এই দুটো নিয়েছি। এবছর ওড়না কিনবে, তো তাই জন্য ওড়নাই নেবো। তো চলো এটাই শেয়ার করলাম, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, ফেসবুকের স্ট্যাটাস তো তোমরা দেখতেই পাবে, অনেকেই আমার ফেসবুক বন্ধুরা, মানে আমাদের পরিচয় অনেকেই আছে, গ্রুপও দেখে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। জামাগুলো এখন গোছাবো, গুছিয়ে এখন একটু বসে থাকি, পরে আবার মা যখন কিছু করবো তখন শেয়ার করবো। চলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। আর মায়ের ভাত হয়ে গেছে, এবার তরকারি বসানো। মাও চান করেনি, চান হয়ে গেছে।
মাও আজকে চালে যাবে। ও মা এদিকে আসো, এদিকে আসো। প্যান্টটা গুছিয়ে নিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর ওই যে মা ওখানে কি করছো? মা কি করছো? আমি তো সোয়াবিন ভাজি না, হ্যাঁ ভাজলে ভালো লাগে না, এই সোয়াবিনটা এত খুব সুন্দর খেতে। আমরা এতদিন এত সোয়াবিন খেয়েছি, ভালো লাগতো না খেতে। দেখো ক্ষতি করলো। এখন কদিন এইরকমই খাবো, মাছ টাছ আর ফ্রিজে ঢোকাচ্ছে না, কেন ফ্রিজ একদম মোছা, ওই জন্য দুপুরেই খাবার একটা দুটো বেলার জন্য অসুবিধা নেই, যখন যেরকম তখন সেরকম চলতে হবে। দেখো তাকাও। যারা খেতে ভালো, তুই শুধু খেয়ে নে, আর রান্না করতে হবে না, শুধু খেয়ে নে, কাঁচা কাঁচা গুলো খা, রান্না করতে হবে না। দেখো বন্ধুরা, এখন বাজে 11:15, মানে 11টা বাজতে 5 মিনিট বাকি। এই 10:40 বাজে আমার রান্না হয়ে গেছে। আর আজকে সেরকম গ্যাস ট্যাস কিছু নোংরা হয়নি বলে মুছিনি। আর মেয়ে বাসন মেজে নিয়েছে। বাসন বলতে একটা কড়া ছিল আর চায়ের বাসন ছিল, কিছু সেরকম ছিল না। আর গরমে খেতেও ইচ্ছা করছে না। সকাল থেকে টিফিনও কিছু করিনি। আর জামা কাপড় কী কেচেছি কালকে তো ব্লগ করিনি, কালকে ঘর ভর্তি ছিল। আর আজকে সেরকম কিছু নেই, একটা কালকে জামা প্যান্টই ছিল। কি ছিল না ছিল তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে গেছে চান করতে, এসে পুজো দেবে। আর দেখি একটু চানাচুর কিছু খেয়ে নেবো। চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, এই দুটো মেয়ের প্যান্ট আর গেঞ্জি আর এই জাঙ্গিয়াটা, এই দুটো ভেজা আছে। আর আমার এই যে নতুন নাইটিটা যেটা পরেছিলাম, কি বলে যেন, বাবার বারের দিনকে, ওইটা কেচে দিয়েছে। আর এই চাদরটা, এই দুটোই ছিল। এগুলো আজকে আর সেরকম কিছু কাচার নেই, আবার আজকে বিকালে ভেজাবো, সেগুলো ব্লগে দেখাবো। এই নাইটিটা এখন তুলে রাখবো। নাইটি আছে থাকবো, দেখলেই কি পরতে হবে তার কোনো মানে নেই, পরে নেবো। আবার যখন কাচাকুচি বেশি হয়ে যাবে, থাকবে না, তখন বের করে পরবো। চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। পুরোপুরি কমপ্লিট, চান করে চলে এসেছে। আর যে মা ওখানে বসে আছে। আমরা এখন পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে ওই জারের জলটা হাফ নেবো, অনেক ঠাকুর বাসন দেবো যেহেতু। তারপরে মা চান করতে যাবে। চলো আবার চান করবো। 5 বাজে আমার চান করা কমপ্লিট, বললাম আমি পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। চুলটা আজরে নিয়েছি, পুজো দেওয়ার পরেই আমি চুল আজরাই। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে পরে আবার দেখা হচ্ছে। দেখো এখানে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। এবার আমি একটু ফ্যান চালাবো, তো তাই জন্য মোমবাতিটা নিবাই। আর ওয়েদার দেখো খালি কেমন মেঘলা করেছে। ও মেঘলা করুক, বৃষ্টি হোক, আর এখন কোনো যায় আসবে না, কারণ কি মায়ের জামা কাপড় সব শুকিয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। এখানে চানাচুর মাখা করেছি, পেঁয়াজ নুন আর একটু তেল দিয়ে। কারা কারা খাও বলবো কমেন্ট করে, আমরা খাই। এই যে কিন্তু ভাত খেলাম না, এখন ভাত খেলাম, দুপুর খেতে ইচ্ছা করবে না, এখন এটাই খাই, একটু ফোন দেখি, তারপরে আবার দুপুরবেলা দেখা। পুরি হয়ে গেছে, এখানে ভাত আর সোয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি। আজকে সেরকম কিছু করিনি, আর ডিম টিমও করিনি, ভালো লাগছে না। কিন্তু সোয়াবিনের তরকারিটা আদা রসুন পেস্ট দিয়ে করেছি, ভালোই লেগেছে খেতে না। ভালো আমি লাগছে। ওকে খাইয়ে নি, আমি যখন খাবো তখন দেখা হবে। আর একটুখানি চাটনি আছে, নিরামিষ চাটনি, যেগুলো নিরামিষ খেয়েছিলাম ওটা রয়েছে, ওটা পরে খাবো, তখন তোমাদের সাথে দেখা হবে। নাক মা খুশির করছে। 15 বাজে, অনেকক্ষণ পর এসেছি। সেই দুপুরবেলা দেখা হয়েছিল, ছাড়া সুন্দর ক্যামেরার সামনে আসিনি, একটুখানি একটা লাড্ডু খেয়ে শুয়েছিলাম। তারপরে ফুটো নিয়ে চারটার মা আর আমি লুডো খেললাম, লুডো খেলে শুয়েছিলাম, গেম খেলছিলাম, মা শুয়েছিল। আর মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ করেছে দুপুরের পর থেকে, মানে বিকালের পর থেকে বলতে পারো। ওই যে মা ওখানে বসে আছে, মানে হাঁচি হচ্ছে অনবরত, আর মানে সর্দির জন্য নাকটা শুষে হচ্ছে। তো হঠাৎ করেই মায়ের শরীরটা খারাপ হয়েছে। আর ব্লগ কালকে পাবলিশ হবে না, মায়ের ফোনে তো নেটের খুব প্রবলেম, তোমরা তো জানোই। তো তাই জন্য ব্লগ করছি, করে রেখে দেবো। যখন মায়ের ফোনে মানে নেটটা মা ভরে নেবে বেশি করে, তখন পাবলিশ করবো একে একে। তো চলো এখন রাতে খাবো, কিছু খাবো না, এমনি ওই ছাতু মুড়ি করবো, মানে বানাবো এখন মায়ের জন্য আর আমার জন্য। তো এটাই এখন খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজ সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।